যদি জানতাম, যদি ভাবতাম। আলোচনায় আমি দেবজিৎ ব্যানার্জি। আজকের ভিডিওটার বিষয়টা আমি আগের এক ভিডিওতে খুব ভালোভাবে আলোচনা অলরেডি করে দিয়েছি, তবে এর সম্পর্কে আরেকটু কিছু বলার মতো আছে, তাই একটা স্পেশাল ভিডিও বানিয়ে দিলাম যে এর অ্যাকচুয়ালি গুরুত্বটা কি। এর আগের এক ভিডিওতে আমি বলেছিলাম পারজাভারেন্স কোশেন্ট, টিকে থাকার লড়াইয়ের যে ক্ষমতা আমাদের, সেটা সম্পর্কে আমি যথেষ্ট আলোচনা করেছি খরগোশ কচ্ছপের গল্প দিয়ে। আমরা ভাবছি যে আমরা বোধহয় একটা ইন্টেলিজেন্স কোশেন্ট, ইমোশনাল কোশেন্ট বা পারজাভারেন্স কোশেন্ট, আমি এই তিনটেরই কথা বলেছিলাম, কিন্তু এরকম অনেক রকম কোশেন্ট আছে। যেমন ধরো আমাদের ফিজিক্যাল কোশেন্ট, আমাদের শারীরিক ক্ষমতা কতটা, কালচারাল কোশেন্ট সিকিউ, যে আমরা বিভিন্ন দেশের কালচারের সাথে কেমন ভাবে মিলেমিশে যেতে পারি। আজকাল অনেক ছেলেরাই ভিন রাজ্যে গিয়ে, ভিন দেশে গিয়ে পড়াশোনা করে, কাজ করে, চাকরি বাকরি করে, সেখানে সেটেল হয়ে যায়। তো সেখানকার কালচার, সেখানকার সমস্ত কিছু সামাজিক ব্যবস্থার সাথে যাতে তাড়াতাড়ি খাপ খাইয়ে নেওয়ার মানসিকতা আছে কিনা, ওটাই কালচারাল কনসেপ্ট। সোশ্যাল কনসেপ্ট কোশেন্ট মানে ওখানকার সোশ্যাল অর্গানাইজেশনের সাথে, সামাজিক রীতিনীতির সাথে মিলেমিশে যেতে পারছে কিনা। প্রত্যেকটারই এক একটা করে কোশেন্ট করে দিয়েছে। আরেকটা যে অ্যাডভার্সিটি কোশেন্ট, একিউ, যে বিরুদ্ধ পরিবেশে, প্রতিকূল পরিবেশে তুমি কিভাবে নিজেকে অ্যাডজাস্ট করবে। এতগুলো কোশেন্টের মধ্যে আমি পারজাভারেন্স কোশেন্টটা নিয়ে কেন এত ডেপথে কথা বললাম, নিশ্চয়ই কোনো কারণ আছে। কি এমন জিনিস এই পারজাভারেন্স কোশেন্টটা, যেটা ইউপিএসসি সিলেবাসেও দেওয়া রয়েছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। তুমি আইপিএস হবে, তুমি আইএস হবে, তুমি আইএফএস হবে, ফরেন সার্ভিসে যাবে, ইউপিএসসি যে কোনো পরীক্ষা, তোমার এই পারজাভারেন্স কোশেন্ট সম্পর্কে তোমাকে পড়াশোনা করতে সিলেবাসে আছে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এটার গুরুত্বটা কত এবং কেন আমি এত ডেপথে প্রত্যেকটা অ্যাঙ্গেলে আমি এটাকে নিয়ে ডিসকাস করেছি। তোমরা যারা দেখোনি তারা সেই আগের ভিডিওটা দেখে নিও। আসলে আমরা বলি না যে আমার ছেলের খুব ধৈর্য আছে, সারাদিন পড়ে, সারাদিন পড়াশোনা নিয়েই ব্যস্ত। আমরা কিন্তু এতটা করতে পারিনি। সেই সকাল থেকে লাগে রাত পর্যন্ত এক মনে পড়েই যাচ্ছে। কত ধৈর্য! খুব খুশি হই, বড়রা মিলে আলোচনা করি, কিন্তু সেটা সে কতদিন ধরে রাখতে পারছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে একটা লেভেলের পরে গিয়ে, ক্লাস 10-এর পরে গিয়ে, 11 বা 12-এর পরে গিয়ে তার সেই কনসিস্টেন্সিসটা আর থাকলো না, যে এক মনে কন্টিনিউ লেগে থাকার যে ব্যাপারটা, সেটা আর থাকলো, খুশির হাওয়া হারিয়ে গেল। তো সবার আগে পারজাভারেন্স কোশেন্টের যে মূল তত্ত্বটা, যেটা আমি সেখানে বলিনি, আমি জাস্ট সেখানে গল্পের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়েছি, যে পারজাভারেন্স কোশেন্টের যে মূল ফ্যাক্টর, যেটা বেসিক এলিমেন্ট, সেটা হচ্ছে পেশেন্স, ধৈর্য। একটা জিনিসের সাথে তোমার লেগে থাকার ধৈর্য কতটা, এটা তোমার প্রথম সিঁড়ি। এটা না থাকলে তোমার পারজাভারেন্স কোশেন্ট তোমার মধ্যে দাঁড়াতেই পারবে না। তোমার পা দাঁড়ানোটা, যে পেশেন্স তো থাকতেই হবে, পেশেন্সের অভাব হলে চলবে না। দ্বিতীয় স্টেপে কি হচ্ছে, শুধু পেশেন্স হলে তো চলবে না। শুধু পেশেন্স হলে কেমন করে চলবে? আজকে আমি 10 মিনিট আগে খুব ধৈর্য ধরে সকলের কথা শুনছিলাম, পড়াশোনা করছিলাম, বিকেল হতে না হতেই মাথায় বিকার উঠল, সব ধৈর্য পালিয়ে গেল। ধৈর্যটা আমার এখন আছে, 10 মিনিট পরে নেই, বা আজ আছে কাল নেই, 10 দিন থাকলো, তার পরের দিন আর থাকলো না। সেই ধৈর্যের কিন্তু তোমার কনসিস্টেন্সি নেই। তার মানে তোমার মধ্যে কন্টিনিউটি নেই, সাস্টেন এফোর্ট নেই, তুমি সাস্টেন করতে পারছো না। পেশেন্সের সাথে তুমি সাস্টেন করতে পারছো না। আর পেশেন্সের সাথে তুমি যদি সাস্টেন না করতে পারো, তাহলে তোমার সেই পেশেন্সটা অরিজিনালি তোমার কাজে লাগছে না। তৃতীয় স্টেপ যেটা, সেটা আরেক লেভেলে এগিয়ে যেতে হবে। পেশেন্স তো আছে, কন্টিনিউটিও আছে, সাস্টেন এফোর্টও আছে, খুব ভালো কথা। খুব আহ্লাদে মরে গেলাম, 4 বছর ধরে প্র্যাকটিস করছে, 5 বার আইএস এক্সাম দিয়েছে, হচ্ছে কিছুই না। গলতটা কোথায়? ধৈর্য তো আছে, কন্টিনিউ লেগে আছে, তার মানে কনসিস্টেন্সিও আছে,
তাহলে হচ্ছে না কেন? আরেকটা এলিমেন্টস নেই বোধ হয়। তো যখন তোমার পেশেন্সের সাথে কনসিস্টেন্স, কন্টিনিউটি যোগ হচ্ছে, তখন তোমার মধ্যে যে ক্ষমতাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে পারসিস্টেন্স। এখন পারসিস্টেন্সের সাথে তো আরেকটা ক্ষমতা দরকার, আরেকটা কিছু দরকার, যেটা হলেই আমার মধ্যে পারজাভারেন্স কোশেন্ট তৈরি হয়ে যাবে। সেটা কি? সেটা হচ্ছে মোটিভেশন। সেই মোটিভেশন নয় কিন্তু যেটা বাজারে বিক্রি হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে চায়ের দোকানে মোটিভেট হয়ে এলাম, ক্লাসরুমে মোটিভেট হয়ে এলাম, বড় বড় মোটিভেট লিডারের কাছ থেকে মোটিভেট হয়ে এলাম। পারজাভারেন্স কোশেন্ট চায় কোথায়? পকেটের ভেতরে আছে, সব পেয়ে গেছি, কিন্তু শেষে কিছুই হলো না। তাহলে মোটিভেশনের কোন জিনিসটা দরকার? সেলফ মোটিভেশন দরকার। সেলফ মোটিভেশন হতে গেলে আমার বাইরের রিসোর্সের দরকার নেই। আমরা খুব বড় বড় হাক ডাক মেরে বলি সেলফ মোটিভেট হতে হবে। হতে কেমন করে হবে কেউ জানি না, আলোচনাই করি না, বুঝিও না। তাহলে পারজাভারেন্স কোশ্চেনটা এলো কোথা থেকে? তাহলে খুশি হবার দরকার নেই যে আমার ছেলের খুব ধৈর্য সহকারে পড়াশোনা করে, কিছু একটা করে ফেলবে, বড় কিছু একটা হবে। 4 বছর ধরে বাইরে পাঠিয়েছি, পড়াশোনা করছে, বিদেশে পড়াশোনা করে এসছে, ব্যাঙ্গালোরে পড়ছে, মাদ্রাসে পড়ছে, হায়দ্রাবাদে পড়ছে, সাংঘাতিক একটা কিছু করে ফেলবে। সে তো প্রত্যেকটা মানুষই একটা জায়গায় অ্যাডজাস্ট হয়ই। তোমার মধ্যে খানিকটা স্কিল ডেভেলপ হলে তুমি একটু ভালো জায়গায় অ্যাডজাস্ট হয়ে গেলে। বাট সেই আমার আগের কথাটা মনে করো, তোমাকে তো সার্থক হতে হবে, সফল হতে হবে। তুমি তো সব থেকে টপ লেভেলের কথাটা ভাবছো। তাহলে তোমার ধৈর্য, তোমার সাস্টেন এফোর্ট, সেলফ মোটিভেশন, এইসব মিলিয়ে যখন তোমার মধ্যে পারজাভারেন্স কোশেন্ট তৈরি হচ্ছে, সেটা তো একদিনে তৈরি হবে না, বিভিন্ন ফ্যাক্টর লাগে। এই যে আমি এর আগের ভিডিওটাতেই বলেছিলাম না, পজিটিভ নেগেটিভ ব্যাপারগুলো, সেই ভাবনা চিন্তার সেই লাইনটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। খুব সূক্ষ্ম, একটা রাস্তায় দিকে চলে যাবে, আরেকটা রাস্তায় দিকে চলে যাবে, ভুল করে দুটো রাস্তায় চলে যাবে। তোমাদের বয়স পেরিয়ে যারা আমরা আমাদের বয়সী হয়ে গেছি, তাদের কিন্তু আর সময় নেই। আমি মাঝে মাঝেই বলি না যে আমাদের নিউরন সেটিং হয়ে গেছে। একদিন আমি আলোচনা করব এই ব্যাপারটা নিয়েও, অ্যাকচুয়ালি নিউরন সেটিং ব্যাপারটা কি। আমি কথায় কথায় কথাটা বলি না, যাতে তোমাদের মাথায় স্ট্রাইক করে ব্যাপারটা। হোয়াট ইজ নিউরন সেটিং? কি মাইন্ডসেট? নিউরন সেটিং কি ব্যাপারটা? অনেক কিছু বোঝার আছে। আমি কি ভুল শিখছি, এটাই শেষ ভিডিও। এরপর আমি মূল বিষয় নিয়ে কথা বলবো। তখন দেখবে যে কত মিথ্যা পোষণ তোমরা করে আছো নিজের ভেতরে। যখন আমি এক একটা জিনিসকে খুব আস্তে আস্তে, খুব ডিটেলসে আমি ভেতরে ঢুকে ঢুকে বলবো, দেখবে কত ইজি জিনিস, অথচ আমরা কত ক্রিটিক্যালি চিন্তা করি ব্যাপারগুলো। তাহলে পারজাভারেন্স কোশেন্ট মানে হচ্ছে যে তুমি, তোমার মধ্যে অন্যান্য কোশেন্টগুলো নাও থাকতে পারে, কম থাকতে পারে, তোমার মধ্যে অন্যান্য ক্ষমতাগুলো অন্যের তুলনায় তোমার মনে হতে পারে যে কম আছে, যেহেতু তুমি নিজেকে ভালো মতো বুঝে উঠতে পারোনি। তখন তোমার কাছে একটা রাস্তা, যেটা তোমার পারজাভারেন্স কোশেন্ট, সেই রাস্তাটা ভগবান তোমাকে কিন্তু সবাইকে দিয়ে রেখেছে, শেষ সম্বল, যে এটাকে কাজে লাগিয়ে তুমি অনেক দূর চলে যেতে পারো, আকাশে চলে যেতে পারো। পারজাভারেন্স কোশেন্ট, লেগে থাকবো, টিকে থাকবো। ইউপিএসসিতে তো এমনি এমনি দেয়নি, ছেঁকে ছেলেদের বের করে আনছে। তারপরেও তাদের মধ্যে সমস্ত রকম কোশেন্ট আছে। তারা ইমোশনালি ইন্টেলিজেন্ট, তাদের আইকিউ লেভেল ভালো, তারা সিলেক্ট তারা হচ্ছে। তারপরেও তাদের
কাছ থেকে এক্সপেক্ট করা হচ্ছে যে তাদের পারজাভারেন্স কোশ্চেনটাও যিনি স্ট্রং হয়। কেননা সিলেকশন অ্যান্ড ট্রেনিং এর পরে কেউ হয়তো পুলিশের বড় কর্তা হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের বড় কর্তা হবে, তাকে কত রকমের পরিস্থিতি হ্যান্ডেল করতে হবে, তাকে কত রকমের লোকের সাথে ডিল করতে হবে, কত রকমের প্রশাসনিক সুবিধা অসুবিধাকে মানিয়ে নেবার ক্ষমতা তাকে রাখতে হবে, কত রকমের আনসার্টেনিটি যে এফেক্টগুলো আসবে সেগুলোর জন্য নিজের মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। তোমার মধ্যে যদি পারজাভারেন্স কোশ্চেন না থাকে, তুমি কি পারবে যে সেই সমস্ত বড় বড় পোস্টে পদে বসে প্রবলেম সলভিং করবে, সবার সঙ্গে মানিয়ে কল্যাণকর কাজ করতে পারবে, প্রগতি করবে, ডেভেলপমেন্ট করবে দেশের, একটা ডিস্ট্রিক্টের, একটা রাজ্যের, দেশের? কারণ তোরা চাইছে তুমি অত বড় পদে বসে তোমার ইমোশনাল ইলিটারেসির জন্য, তুমি যদি একটা ভুলের জন্য, তোমার একটা ইমোশনাল ভুলের জন্য যদি বড় প্রবলেম তৈরি হয়ে যায়, লাভ কি? তো পারজাভারেন্স কোশ্চেন্টের গুরুত্ব এখানে। ভালো লাগলো, শেষ করছি। কাণ্ড।